হ্যালো গাইস, তো দেখো চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে বলতে এটা হচ্ছে রোববারের ব্লগ। এখানে দেখো রাজচন্দ্রপুর স্টেশনে আমি, আমার বর, আমার মা, বাবা, আমরা চারজনে বেরিয়ে গেছি। এখান থেকে আমরা ট্রেনে উঠবো। তো দেখো আমরা এখানে ট্রেনে উঠেও পড়েছি। এখানে আমি আর আমার মা বসেছি, আর ওইদিকে আমার বাবা আর আমার বর বসে রয়েছে দুজনে। তো দেখো এখন আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে জানাবো তো অবশ্যই। তো দেখো আমরা ট্রেন থেকে নেমে শিয়ালদা স্টেশনে নেমে গেছি। এখানে একটু চা খেয়ে নিলাম, নিয়ে আবার দেখো শিয়ালদা স্টেশন থেকে আমরা ট্রেনে উঠে গেছি। তো আমার মাকে বলছি চলো ওঠো, স্টেশন এসে গেছে। তো দেখো আমরা আবার নেমেও গেছি। এটা কোন স্টেশন তোমাদেরকে জানিয়ে দিই, এটা হচ্ছে বজবজ স্টেশন। বজবজ স্টেশন থেকে কিছুক্ষণ হেঁটে আমরা এখানে ম্যাজিক গাড়িতে উঠে পড়লাম। ম্যাজিক গাড়িতে এখানে আমি আমার মা বসেছি, ওই দিকটা আমার বর, আর একদম ওই কোণে বসেছে আমার বাবা চাপাচুপি করে। আর দেখো এখানকার রাস্তাঘাটগুলো দেখে আমি অবাক, এত সুন্দর রাস্তাঘাট। আর আমাদের এখানকার রাস্তাঘাট তো মানে তুলনা করা যায় না। যাই হোক দেখো ওখান থেকে ম্যাজিক গাড়ি থেকে নেমে আমরা মনে হয় অনেক বছর পর এই ভ্যানে চাপলাম। মানে ভাবতেই পারিনি যে এখানে এখনো পর্যন্ত ভ্যান চলে, এখানে বলতে অনেক জায়গাতেই চলে। তো যাই হোক দেখো এখান থেকে আমরা ডালা নিয়ে নিলাম পুজো দেবো বলে। তো তোমাদেরকে এবার জানিয়ে দিই যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি আজকে বড় কাছারিতে, বাবা বড় কাছারিতে আমরা পুজো দিতে এসেছি। তো এখানে আমি আর আমার বরই দেবো পুজোটা। আমার মা বাবা যেহেতু দিতে পারবে না, তারা আমাদের সাথে এসেছে। দেখো এখানে একটা খাতায় যেটা আমি লিখলাম, এটা আমার মনের কামনা, যেটা আমার মনস্কামনা, সেটা ওই খাতায় লিখে এই যে এইখানটা করে সব পুজো দিয়ে ওই জায়গাটা করে তোমার মনের যা কামনা সেটা লিখে ওই পেজটা ওখানে টাঙিয়ে দিয়ে আসতে হয়। তো যাই হোক যারা গেছো তারা তো জানোই যে এখানে কিভাবে পুজো দিতে হয়। তো খুব জাগ্রত মন্দির এটা শুনেছি, সেই তো আমি সেই কারণে এখানে আমি পুজো দিতে এসেছি। অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এখানে পুজো দিতে আসবো। তো যাই হোক দেখো এখানে তারপর পুজো দিয়ে আমরা একটা ফটো কিনেছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে কিছু কেনাকাটি করে একটু খেয়ে দে। দেখো আমার বাবা বললো আইসক্রিম খাবি, তো আমরা আইসক্রিম খেতে এসেছি। সত্যি কথা বলতে আইসক্রিমটা এতটাই জঘন্য খেতে, ধারণার বাইরে। মানে আমি মনে হয় কোনোদিন এরকম আইসক্রিম খাইনি। তো আমি একটুখানি খেয়ে আমার বরকে দিয়ে দিয়েছি। ও তো আইসক্রিম খেতে এত ভালোবাসে, মানে খারাপ হোক ভালো হোক ওকে আইসক্রিম দিলেই ও খেয়ে নেবে। তো যাই হোক ওখান থেকে দেখো আমরা এখন বেরিয়ে